হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপমুন ভ্লগস। তো আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভ্লগ। আজকে আমাদের বাড়িতে কালী পুজো। দেখো তোমরা তার প্যান্ডেলটা। প্রতি বছরই আমাদের এই সময়টা কালী পুজো হয়, আর কালী পুজোর জন্য আমরা সুন্দর করে এবার সাজিয়ে ফেলেছিলাম ঝাড়বাতি লাগিয়ে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, বাইরে আলোর রোশনাইও আছে, তোমরা দেখতে পারবে, তোমাদেরকে এখনই দেখাবো। দেখো বাইরে পুরো ওপর দিয়ে সুন্দর করে এই লাইটগুলো দিয়ে টুনি বাল্ব দিয়ে সাজানো ছিল। যেমন তোমরা দেখতে পাচ্ছ, মুন এখন কুলো সাজাচ্ছে পুজোর। এই যে দুইজনই ফোন ঘাটছে, এদিকে মা মানে আরেকবার মা এদিকে নির্দেশনা করছে, এদিকে জয়া মাসি ভোগ রান্নার জন্য প্রস্তুতি করছে, আর একদিকে আমি এটা সাজাবো। সবার গ্রহ নক্ষত্র ঠিক করছি আমি এখানে এখন বসে বসে, একদম জ্যোতিষী বাবা পৃথ্বীরাজ। হ্যাঁ, তোর একটা রূপরেখার মালা পড়লেই হয়ে যাবে, ব্যাস। চলো নাও। আমরা কি বলবো, রাস্তায় অনেকে সব হারিয়ে ফেলেছিলাম, তারপরে এসে এখানে দাঁড়িয়েই রয়েছি, লোক নেই, বলতে পারছি না। আসার সময় প্রথম বিপত্তি হলো, আমরা সবাই হারিয়ে ফেললাম, টোটো বাইক সব আলাদা আলাদা হয়ে গেল। তারপরে আমরা অবশেষে এখানে এসে পৌঁছে দেখি, এখন দেখি সেই কাকাই নেই এখানে। আমাদের ঠাকুর তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু আমরা নিয়ে যেতে পারছি। বলো 4:30 টাইমিং, 5:30 বাজতে যায়। কটা বাজে? 5টা। এক ঘন্টা সবাই দেখো দাঁড়িয়েই রয়েছি। রাগ হচ্ছে তোর? যেমনটা তোমরা দেখলে, আমরা ঠাকুর আনতে গেছিলাম, তো ওখানে লোকটাই ছিল না। তারপরে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে লোকটা আসলো। তারপরে আমরা মাকে সুন্দর করে বরণ করে ভ্যানের উপরে তুলে আমাদের মণ্ডপে নিয়ে আসলাম। এবার এক এক করে মায়ের বরণ হবে। প্রথমেই কিন্তু দিদি বরণ করে নিয়েছিল, তারপরে আমি বরণ করেছি, তারপরে কিন্তু শেষে মা বরণ করেছিল। তো তোমরা এক এক করে দেখতে থাকো।
যথারীতি মা ঘরে আসার পরে বরণ করে তুলে নেওয়ার পরে সামনে প্রদীপ তারপরে সবকিছু দিয়ে পুরোহিত মশাই সব সাজানো গোছানো স্টার্ট করে দিয়েছে। এখানে সবাই মিলে কাজ করছি। তো এখানে মা রয়েছে, মৌসুমি, ওইদিকে দিদি রয়েছে, সবাই কিন্তু একটু হাই করে দিল। আর কিছু কিছু গেস্ট কিন্তু এসে গেছিল, সবার আসতে এখনো দেরি আছে। আর এইদিকে আমাদের পাড়ার সবাই রয়েছে কিছুজন। আর এইদিকে দেখো চন্দ্রানী পিসিমণি আর এটা সন্ধ্যা আন্টি। সবাই চলে এসেছে, আমার বান্ধবী, কিছু বান্ধবী এখন আসা বাকি। আর এদিকে মারা সবাই গল্প করছে এদিকে। আর পিসিমণি দেখো নতুন শাড়ি পরেও চলে এসেছে। এইদিকে দেখো সব বান্ধবী চলে এসেছে এখানে। আর ওইদিকে মানে খেতেও বসে গেছে। আর এইদিকেও অনেক প্রচুর মানুষ। আর সামনে দেখো দীপঙ্করেরও বন্ধুরা এসেছে, কথা বলছে। আমি বলতে পারলাম না, একটু হাই কর। হাই। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা 108টা প্রদীপ জ্বালাচ্ছি। এই প্রদীপগুলো আমরা সবাই মিলে জ্বালিয়েছি এবং কিছুক্ষণ পরে দেখবে ওই প্রদীপটা নিয়ে আমরা আরতিও করব হাতে তুলে মায়ের সামনে।
যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। বল হ্যাঁ তুই ডিয়ার কাস্টমার, ডিয়ার কাস্টমার, 1 হাতা ফুলকপির তরকারি, 1টা করে আলু আর আনলিমিটেড পোলাও মাত্র 50 টাকা, যাতে একটা গাড়ির পেট্রোলের টাকা হয় না। অফার অফার অফার। যেখানে যাই এটা আমাদের সবথেকে দুঃখের সময়। এটা মায়ের এবার যাওয়ার পালা। আবার অপেক্ষা কবে আসবে আমাদের বাড়িতে। তো আমরা সবাই ভাসান দিতে চলে এসেছি। মাকে 7 পাক ঘুরিয়ে এই পুকুরের জলেই আমরা প্রতি বছর ভাসান দিই, এবং আরেকবার যাতে আসবে তাড়াতাড়ি মা, সেই কামনা করেই ভাসান দিই। আমাদের বাড়ির পুজোর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ধরনের ভিডিও দেখার জন্য। আজকের মতন টাটা।